যখনই আপনি একটা জমি কেনার কথা চিন্তা করছেন, সর্বপ্রথম আপনার মাথায় আসে পূর্বাচলে একটা জমি কিনি। কারণ আগামীর যে ঢাকা শহর, আগামীর যে আমরা ঢাকা এক্সটেনশন বা নগরায়ন যেটাকে বলি না কেন, বা উত্তর সিটি কর্পোরেশনের অংশ, সেটা হচ্ছে যেটা পূর্বাচলে হচ্ছে স্টেডিয়াম থেকে শুরু করে 142 তলা বিল্ডিং কী নেই এই শহরে। আমরা সবাই এ বিষয়ে জানি, এটি বিষয়ে নতুন করে বলার কিছু নেই। আমি আপনাদের জন্য নিয়ে আসছি একদম রেডি প্লট। আমি আপনাকে একটা সহজ তথ্য দিই। গত 10 বছরে পূর্বাচল এবং আশেপাশের জমির দাম প্রায় 500 গুণ বেড়ে গেছে, সেটা বাংলাদেশের ব্যাংকের তথ্য বলছে। তো আপনি আপনার প্রয়োজনীয় জায়গাটা আপনি আজও নিতে পারেন। এটার একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিয়ে থাকি। আপনার 2015 সালে রাজুকের প্লট বিক্রি হতো মাত্র 3 থেকে 5 লাখ টাকা কাঠা, যেই প্লটের মূল্য এখন 1.5 থেকে 2 কোটি টাকা পার কাঠা। তাহলে আপনি হিসাব করে দেখেন কত পার্সেন্ট হারে দাম বাড়ছে। সো আমার মনে হয় এরকম একটা জায়গায় যদি আপনার প্লটটা থাকে। এখন কথা হচ্ছে আমার লোকেশনটা, আমি যেটা বলছি সেই লোকেশনটা কোথায়। এই লোকেশনটা হচ্ছে 180 ফুট হাইওয়ে রোডের সঙ্গে, যে ইউএস বাংলার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট থেকে মাত্র 2 মিনিটের দূরত্ব। এবং এখানে আপনি 100% রেডি প্লট পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সব ধরনের কাজ চলতেছে, কোথাও ভরাট চলতেছে, কোথাও ডিমার্কেশন চলতেছে, এবং আপনি প্রত্যেকটা ক্লায়েন্টকে যারা হস্তান্তর করছে তাদের নেম প্লেট দিয়ে তাদের জায়গা বুঝাই দেওয়া হচ্ছে। আজকে আপনি চাইলে যে কোনো সময় এখানে বাড়ির কাজে হাত দিতে পারেন। এরকম একটা পরিকল্পিত একটা প্রজেক্ট। আমি কেন বলছি পরিকল্পিত, আপনাকে ছোট্ট একটা উদাহরণ বলে, অনেকগুলোই আছে তার মধ্যে একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে এখানে অন্যান্য প্রজেক্টের মতো আপনি যে আসবে 3 কাঠার একটা প্লট 35 জনের কাছে বিক্রি করছে না তারা। কারণ তারা জানে যে একটা পর্যাপ্ত পরিমাণ মানুষ থাকলে একটা জায়গায় আর শুধুমাত্র সিকিউরিটি দেওয়া, যেটা গুলশান বনানীতে দিয়ে থাকে, সেই সিকিউরিটিটা কিন্তু আপনার কালাচাঁদপুর কিংবা বাড্ডাতে দেওয়া সম্ভব না। কারণ ওইখানে প্রয়োজনীয় অতিরিক্ত মানুষ বসবাস করে, সুয়ারেজ লাইন থেকে শুরু করে মানুষকে সেই নিরাপত্তাটা দেওয়া সম্ভব হয় না। সো আগামীর যারা ধানমন্ডি বনানী কিংবা গুলশানের মতো জায়গার ভবিষ্যৎ ইনভেস্টমেন্ট বা ভবিষ্যৎ বাড়ি বা কমার্শিয়াল জায়গাটা চান, তাদের জন্য বলবো যে এটা একটা অপরচুনিটি। ইউএস বাংলায় দেখেন গত 10 বছরের জমির দাম আপনি দেখেন 7-8 লাখ টাকা থেকে শুরু করে গত 10 বছরের জমির দাম বেড়েছে প্রায় কয়েকশো গুণ। তারপরে এখন হচ্ছে 1 থেকে 1.5 কোটি টাকা। তো এখন যদি 1 থেকে 1.5 কোটি টাকা হয় তাহলে আপনি বোঝেন তাহলে এই জায়গার দাম কীরকম হবে। সো স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে বিস্তারিত আপনি জানতে পারেন।